এটা পশ্চিমবাংলাতে আগামী দিনে বুলডোজার চলবে। কি করবে, একটা গরিব লোক করে খাচ্ছে আর এটাকে সমর্থন করা যায়? বাংলায় এখন বুলডোজার ইন। হলুদ রঙের যন্ত্রটি দাঁত নখ বার করে লন্ডভন্ড করছে চোখের নিমিষে। বেআইনি নির্মাণ হলেই চলবে বুলডোজার। বিজেপির সুশাসনের প্রতীক হিসেবে বুলডোজার অ্যাকশন। বিজেপির দাবি, বেআইনি নির্মাণ হলেই চলবে এই বুলডোজার। সেই মতোই চলছে কাজ। তপসিয়া দিয়ে শুরু। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক কর্মসূচিতেও বুলডোজার প্রতীকটি বারবার উঠে এসেছে। তিনি যখন পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসেছিলেন তখন দেখা গিয়েছিল বুলডোজার। বাংলার চালকের ভূমিকায় এখন বিজেপি, তাই বেআইনি নির্মাণ রোধে বুলডোজার তো চলবেই। আমাদের রাজনীতি ঘৃণার রাজনীতি নয়, সংঘর্ষের রাজনীতি নয়, প্রতিহিংসার রাজনীতি নয়, আক্রমণের রাজনীতি নয়, একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি নয়, আগ্রাসনের রাজনীতি নয়, সর্বগ্রাসী রাজনীতি নয়। আমাদের রাজনীতি সর্বস্পর্শী রাজনীতি, সর্বব্যাপী রাজনীতি। মানুষের সঙ্গে মানুষের ছোট কথা, ছোট ব্যথাগুলোকে বিধানসভার চার দেওয়ালের মধ্যে পৌঁছে দেবার রাজনীতি। ভোটের আগে বাংলায় বুলডোজার অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই ছবি এখন দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন প্রান্তে। অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে প্রশাসন। গত বুধবার তিলজলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতলের একটি অংশ ভাঙতে বুলডোজার নামানো হয়েছিল। বাংলায় অশান্তি ও বুলডোজার চালানো নিয়ে আইনজীবীর পোশাকে আদালতে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কলকাতা, উত্তরপ্রদেশ নয়। হাইকোর্টে জোর সওয়াল করেন মমতা। এই নিয়ে কম বিতর্ক হচ্ছে না। গত শনিবার রাতে হাওড়া স্টেশনের বাইরে উচ্ছেদ অভিযান দেখতে রীতিমতো ভিড় জমে যায়। যদিও পুলিশ ছিল একেবারেই কড়া অ্যাকশনে। বুলডোজার দিয়ে 150-রও বেশি অবৈধ দোকান ভেঙে ফেলা হয় বলে খবর। পুলিশের উপস্থিতি মাঠে নামে বুলডোজার। শোরগোল পড়ে যায় গোটা স্টেশন চত্বরে। ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, একদিন আগেই রেলের তরফে তাদের জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরেই শনিবার রাতে অপারেশন। অনেকেই তাদের ডালা অন্যত্র সরিয়ে নিতে পেরেছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান হচ্ছে। যাত্রীদের বড় অংশ জানিয়েছেন, এতে তারাও খুশি। কেউ খুশি, কেউ আবার চোখের জল ফেলছেন। বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাংলা জুড়ে। বেআইনি নির্মাণে বুলডোজার তো বুঝলাম, কিন্তু বুলডোজার নিয়ে উল্লাস, তাও আবার এই বাংলাতেই। যদিও কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ সাংবাদিক সম্মেলন করে জানান যে বুলডোজার সহ বিজয় মিছিল করা যাবে না এবং যারা এই বুলডোজারগুলো ভাড়া দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কমিশনার তো নির্দেশ দিয়েছেন, কিন্তু কে শোনে কার কথা? বুলডোজার নিয়ে বাঁকুড়ার ওন্দায় অভিনন্দন যাত্রা করলেন ওন্দা বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। অভিনন্দন যাত্রার মাঝেই ওন্দার বিধায়কের দাবি, উত্তরপ্রদেশ ও আসাম মডেলেই চলবে এই রাজ্য। রাজ্যে যখন ঘাসফুলের তীব্র দাপট ছিল, সেই সময় বাঁকুড়ার ওন্দা বিধানসভায় দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই বিধানসভায় 2021-এ বিধানসভা নির্বাচনে জয়ী হন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। 2026 সালেও তাকে প্রার্থী করে বিজেপি। এবার ওন্দা সহ বাঁকুড়া জেলায় আশানুরূপ ফল করেছে বিজেপি। জেলায় 12টি বিধানসভাতেই খড়কুটোর মতো উড়ে যায় ঘাসফুল। এই জয়ের জন্য ওন্দাবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন যাত্রার ডাক দেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ওন্দার গোগরা থেকে ওন্দা বাজার পর্যন্ত ভিড়ে ঠাসা কর্মীদের নিয়ে চলে মিছিল। মিছিলে অংশ নেয় বিজেপির পতাকায় সুসজ্জিত একটি বুলডোজারও। বুলডোজারে চেপে ওন্দাবাসীকে অভিনন্দন জানান খোদ বিধায়ক অমরনাথ শাখা। অমরনাথ শাখা বলেন, বাংলাতেও আগামী দিনে বুলডোজার চলবে, সেই বার্তাই দিয়েছি।
পশ্চিমবাংলাতেও আগামী দিনে বুলডোজার চলবে, সেই বার্তায় আমরা দিলাম। আমরা যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা যে স্টাইলে চলছে, পশ্চিমবাংলা ওই স্টাইলে চলবে। আজকে মানুষকে কি শুভেচ্ছা জানাচ্ছেন? আজকে কি শুভেচ্ছা জানাচ্ছেন? অবশ্যই ওদাবাসীকে, জনতা জনার্দন যারা দুহাত করে আশীর্বাদ করেছেন এবং কর্মীদের যে অত্যন্ত পরিশ্রম, সেই পরিশ্রমের জন্য শুভেচ্ছা বার্তা আমাদের। একদিকে রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী যখন বলছেন শান্তি বজায় রাখুন, তখন দলের নেতা মন্ত্রীরাই সেই নীতি লঙ্ঘন করছেন কেন? কেন বুলডোজার নিয়ে অভিনন্দন যাত্রা অমরনাথ শাখার, তা নিয়ে উঠেছে প্রশ্ন।